জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের করুণায় তার কথামৃত আস্বাদন করার মহা সৌভাগ্য লাভ করেছি। আগের দিন আমরা 17তম শ্লোক আস্বাদন করলাম। এই 16 এবং 17 ধ্যানযোগে 16 এবং 17 দুটি শ্লোকে ভগবান বর্ণনা করছেন যে একজন ধ্যানযোগী অন্য এবং ব্যতিরেক পদ্ধতিতে কিভাবে যোগ সিদ্ধ হতে পারেন বা কারা কারা এই যোগ করার জন্য উপযোগী, যার মধ্যে প্রধানত আহার, বিহার এবং কর্মের বিস্তার বর্ণনা ভগবান করেছেন। আজকে 18তম শ্লোকে ভগবান এইভাবে যারা যোগী হন, সিদ্ধ হন যোগের মাধ্যমে, অর্থাৎ নিজের স্বরূপ বোধ প্রাপ্ত করেন, তাদের স্থিতি কি হয় এবং তারা সিদ্ধ যোগী কিভাবে হন, সেই তত্ত্ব ভগবান 18তম শ্লোকে বর্ণনা করছেন অর্জুনকে। চলুন আগে আমরা 18তম শ্লোকটি আস্বাদন করি, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। ভগবান 18তম শ্লোকে অর্জুনকে বর্ণনা করছেন যে यदा विनियतं चित्त्यामात्मानव्यावस्थिष्ठते निःस्पृहा सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदाह। ভগবান বলছেন, যখন বশীভূত চিত্ত নিজ স্বরূপে স্থিত হন, অবস্থান করেন, তখন সকল পদার্থে কাম শূন্য, অর্থাৎ সকল পদার্থে যত বস্তু প্রকৃতিতে আছে সমস্ত পদার্থে কি হয়, কাম রহিত হন, কাম শূন্য হন, কামনা থাকে না, তখন তাকে যোগ সিদ্ধ বলা হয়। যেমন আমরা এখন কামনাগ্রস্ত, আমরা দেহটাকে সব থেকে বেশি ভালোবাসা কাকে, দেহটাকে সব থেকে বেশি ভালোবাসি বলেই দেহের সঙ্গে যুক্ত, যেমন পাশের বাড়ির যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, সম্বন্ধের কোনো চাওয়া পাওয়ার কোনো সম্বন্ধ নাই, ওই ছেলে বা কোনো একজন মারা গেলে আমার কষ্ট হয় না, কিন্তু আমার নিজের ঘরের ছেলেটা যদি মারা যায় তখন আমার খুব কষ্ট হয়, কারণ ওর কাছ থেকে আমার চাওয়া পাওয়া আছে। যারা আমরা ভুলবশত স্বামী স্ত্রী একে অপরকে, এগুলো তো কর্মবন্ধনের ফাঁদ, আমরা এই জন্যেই তো শ্রীমদ্ ভগবদ্গীতা, তখন কি হয়, খুব কাঁদে, তাও কি 2-4 দিন, তারপরে জানাতে তো আর নেই, মানে কোনো কাজেরই নয়, ভুলে যায় মায়া। এই হচ্ছে স্থিতি, এই জগৎ স্থিতি, এই যে মায়ার প্রপঞ্চ, আমরা মায়া চাই, যিনি যা চান তিনি তাই পান। এটা সেই ভূমি মর্তলোক যেখানে যে যা চান সে তাই পান। বলবেন আমি এতদিন ধরে ভগবানের কাছে চাইছি, পাচ্ছি না কেন? হ্যাঁ, আমরা চাইছি, দুঃখ চাইছি, তো আমরা চাই ম্যাক্স টু ম্যাক্স কি, ভোগ্য বস্তু চাই। চাওয়া বার্তা পৌঁছানোর সাথে সাথেই দুঃখ আসতে শুরু করেছে, না পাওয়ার। তারপরে বস্তু আসে, তাতে ভোগান্তি তৈরি হয়, তারপরে আবার চলে গেলে আবার প্রচণ্ড কষ্ট, দুঃখ, তাই তো হয়। এই প্রপঞ্চনা ভগবান খেলছেন, এই খেলা থেকে আমরা সেই পরম যিনি খেলছেন তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এত পদ্ধতি। তাই এই তথ্যটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমাদেরকে সেই পরমাত্মার সঙ্গে যুক্ত হতে হবে, আমাদের সেই পরম সচ্চিদানন্দময় স্বরূপ ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে, আমাদের সেই পরম প্রেমময় ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে, যার সঙ্গে যুক্ত হলে আর বাকি কিছু থাকে না। যে পরমানন্দের সঙ্গে স্থিত হলে আনন্দের আর বাকি কিছু থাকে না, চাওয়ার আর বাকি কিছু থাকে না, আর পাওয়ারও বাকি কিছু থাকে না। তাকে চাইলে তিনি তাকেই দেন, সমস্ত পাওয়া হয়, পরম আনন্দ লাভ হয়। আর তার কাছ থেকে মিথ্যা বস্তু চাইলে তার দুঃখই দেয়। এই জন্যে শ্রীমদ্ ভগবদ্গীতা, এই জন্যে শাস্ত্র। আশা করি এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর ততক্ষণ আমার প্রাণারাধ্য ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহিতকে অনুকম্পায় অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই।